আসসালামু আলাইকুম। আমি একটি ভার্সিটিতে সিএসসি নিয়ে পড়ছি, দ্বিতীয় সেমিস্টার চলে। সিএসসিতে আমি নিজের ইচ্ছাতে ভর্তি হয়েছি। আমি এখন ভবিষ্যতে কি হবার মন ছবি দেখব, বিশেষ কোনো প্রতিষ্ঠানে চাকরি নাকি উদ্যোক্তা। আমি সৎ পথে কোটি কোটি টাকা উপার্জন করতে চাই। উপার্জনের পর কিভাবে খরচ করব সেটাও ঠিক করে রেখেছি। এখন আমার মনোছবি বা লক্ষ্য কী হওয়া উচিত, আপনার সুপরামর্শ আশা করছি। এখানে আসলে ফান্ডামেন্টাল দৃষ্টিভঙ্গিটা কী হওয়া উচিত, বিশেষ কোনো প্রতিষ্ঠানে চাকরি নাকি উদ্যোক্তা। আসলে চাকরি বা উদ্যোক্তা এটা জীবনের লক্ষ্য নয়, এটা উপলক্ষ্য। লক্ষ্যটা কী হওয়া উচিত? লক্ষ্যটা হওয়া উচিত যে কোটি কোটি টাকা উপার্জন করব, তারপরে কিভাবে ব্যয় করব সেটাও রাখলেন, ঠিক আছে, কিন্তু লক্ষ্যটা আরো বড় হওয়া উচিত। লক্ষ্যটা হচ্ছে যে আমি আমার এই জ্ঞান দিয়ে কিভাবে সেবা করতে পারবো, আমি আমার এই জ্ঞানটা দিয়ে মানুষের সর্বোত্তম সেবা আমি কিভাবে দিতে পারি। ধরেন একটা মোবাইলে যত সুবিধা থাকছে, আপনি তো এই সেবাটা গ্রহণ করছেন। কোন অ্যাপসটা আপনি ব্যবহার করেন? যে অ্যাপসটা আপনার জন্য ব্যবহার করার সুবিধাজনক, যেটা ইজি, তার মানে কিন্তু তারা তো আপনাকে ছুরি মেরে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না আর কি, আপনাকে সেবা দিচ্ছে। সেবাটা প্রয়োজন না অপ্রয়োজন সেটা আবার ভিন্ন কথা আর কি। আপনাকে মনে করাচ্ছে এই সেবাটা আপনার প্রয়োজন, এই সেবাটা আপনার তার কাছ থেকে কিনতে হবে, সেটা প্রয়োজনীয় হোক অথবা অপ্রয়োজনীয় হোক। তো একজন ছাত্র হিসেবে আপনার লক্ষ্য হতে হবে যে আমি এই যে জ্ঞানটা অর্জন করছি, এই জ্ঞানটা কোন জ্ঞানের কোন অংশ দিয়ে আমি সবচেয়ে ভালো সেবা দিতে পারবো। অর্থ আসবে বাই প্রোডাক্ট হিসেবে আর কি, আপনি ভালো সেবা দিতে পারলে আর কি। আপনি যদি এখান থেকে বসে মঙ্গল গ্রহের রোবটটাকে ঠিক করতে পারেন, আপনার টাকার চিন্তা করতে হবে না, তো টাকা এমনি আসবে আর কি, টাকা এসে পায়ে গড়াগড়ি দেবে আর কি। আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি সেবা দেবো, চাকরি বা উদ্যোক্তা না। আমি উদ্যোক্তা, কিসের উদ্যোক্তা হবো আর কি, কি উদ্যোগ নেবো আমি আর কি, সেটা চিন্তা করতে হবে। অর্থাৎ কোন বিষয়ে আপনি নিজেকে পারদর্শী করতে চান, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবং আপনি যদি সবচেয়ে উত্তম সেবা দিতে পারেন, কোটি কোটি টাকা কিছু না আর কি। কোটি টাকা তো এখন কিছুই না আর কি। যারা টাকার পেছনে ছুটছে, আজকে শুনুন যে কোন গৃহবধূ কোনো কাজ করে না, তার নাকি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে আর কি, কাজ না করেও হতে পারে আর কি। টাকাটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে সেবা। হোয়াট সার্ভিস ইউ উইল গিভ।